মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দ্য সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স। ইট মিনস স্ট্যান্ডিং উইথ অ্যাক্টিভিস্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু আর কলিং ফর চেঞ্জ অ্যান্ড প্রমোটিং সার্ভাইভার্স অফ ভায়োলেন্স। তিনি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের জবাবদিহিতা ও কার্যকর উদ্যোগের জন্য আহ্বান জানিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘকালের নারী আন্দোলনের অভিজ্ঞতায় আমরা দেখি নারীর পক্ষে অনেক আইন হয়েছে, নীতিমালা হয়েছে, নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারি বেসরকারি সকল পর্যায়ে, কিন্তু সমাজ চিত্রে খুব একটা পরিবর্তন ঘটেনি। এই পরিবর্তনের কাজটি দীর্ঘমেয়াদী। এই ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ের মানুষের সম্মিলিত প্রচেষ্টা এবং দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ আন্দোলন, প্রতিকারের আন্দোলন, নারীর প্রতি ইতিবাচক সংবেদনশীল মানবিক সংস্কৃতি গড়ার আন্দোলনকে সমন্বিতভাবে অগ্রসর করে নিতে হবে। তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে এই আন্দোলনে। আমাদের দেশে গণমাধ্যম বিভিন্ন ইস্যুতে জনমত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী ও কন্যার প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রচারের ফলে ঘটনার আড়াল থেকে অনেক গোপন তথ্য বের হয়ে আসছে। কোনো ঘটনা ঘটে গেলে সেটি জনগণের সামনে তুলে ধরা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ঘটনা যেন না ঘটে তার জন্য জনমত তৈরি করার কাজটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে গণমাধ্যম নিতে পারে কার্যকর উদ্যোগ। নারী ও কন্যার প্রতি সহিংসতার একটি বড় ক্ষেত্র হচ্ছে পারিবারিক সহিংসতা, এবং পারিবারিক সহিংসতার পিছনে একটি বড় কারণ হচ্ছে পারিবারিক আইনে অসমতার ফলে সৃষ্ট নারীর ব্যক্তি জীবনের সকল পর্যায়ে অধিকারহীনতা। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবছর বাংলাদেশ মহিলা পরিষদ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে পারিবারিক আইনে সমতা আনার দাবিটিকে প্রাধান্য দিয়েছে। অসমতার মূল জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে না আসলে নারী পুরুষের সমতা এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না। নারীরাও দৃশ্যমান এবং অদৃশ্য নির্যাতন আর সহিংসতার চক্র থেকে বের হয়ে আসতে পারবে না। নারীর প্রতি সহিংসতা কেবল নারীর বিষয় নয়, কোনো অনিবার্য বিষয় নয়, এটি প্রতিরোধযোগ্য। আসুন আমরা এই প্রত্যয়কে ধারণ করি এবং সকল নাগরিকের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সবাই মিলে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলি। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে কিছু সুপারিশ আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে। পরিবারের সকল ক্ষেত্রে 2 পুত্র ও কন্যার সম অধিকার নিশ্চিত করতে হবে। 2 বৈষম্যমূলক পারিবারিক আইন পরিবর্তন করে বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব ও সম্পদ সম্পত্তিতে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। নারীর জন্য ক্ষতিকর প্রথা যেমন বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, বিচার বহির্ভূত সালিসি কার্যক্রম, বহুবিবাহ বন্ধ করতে হবে। ধর্ষণের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধর্ষণের শিকার নারীর পাশে দাঁড়াতে হবে এবং তার মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসা সহ ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য মেডিকো লিগ্যাল সার্ভিসকে আরও সময়োপযোগী ও আধুনিক করতে হবে। নির্যাতনের শিকার নারীর ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কার করতে হবে। যেমন পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এর পর্যালোচনা সাপেক্ষে প্রচার ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। ধর্ষণের ঘটনার মামলা প্রমাণের দায়ভার ঘটনার শিকার নারী ও কন্যার পরিবর্তে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের উপর প্রদান করে এ সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। নারী ও কন্যার প্রতি সহিংসতার মামলায় সাক্ষীর সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে নারী আইন প্রণয়ন করতে হবে। বাল্য বিবাহ নিরোধ আইন 2017 কন্যার বিয়ের সংক্রান্ত বিশেষ বিধান বাতিল করে আইনের বাস্তবায়ন করতে হবে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনসমূহের ব্যাপক প্রচার ও বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে মনিটরিং ও সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটনায় যে কোনো ধরনের সালিসি মীমাংসা এবং ধর্ষণকারীর সঙ্গে বিয়ে দেওয়ার উদ্যোগ বন্ধ করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশনা সমূহের ব্যাপক প্রচার ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি ও নিপীড়ন রোধে মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে আইন প্রণয়ন অনুযায়ী প্রচলিত আইন সংস্কার করতে হবে।
নারীর মানবাধিকার রক্ষায় বিভিন্ন সময়ে মহামান্য হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ কর্তৃক প্রদানকৃত রায় ও নির্দেশনা সমূহের ব্যাপক প্রচার ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ধর্ষণের ও সহিংসতার শিকার নারীর বিচার প্রাপ্তি ও সুরক্ষা নিশ্চিত করার জন্য 2018 সালের মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বাস্তবায়ন করতে হবে। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সহিংসতার শিকার নারী ও কন্যার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুতকৃত প্রোটোকলটির বাস্তবায়ন মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। জাতিসংঘের সিরো সনদের অনুচ্ছেদ 2 এবং 16 গ থেকে সংরক্ষণ প্রত্যাহার করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। সিরো সহ আন্তর্জাতিক মানবাধিকার দলিল সমূহ সংশ্লিষ্ট অংশীজনদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করতে হবে। নির্যাতনের শিকার নারী ও কন্যাকে দোষারোপ করা বন্ধ করতে হবে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি করে এর বিরুদ্ধে শূন্য সহিংসতার নীতি গ্রহণ করতে হবে। সাইবার সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী ও কন্যার প্রতি নির্যাতনকারীদের সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। অপরাধীকে চিহ্নিত করে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট এবং আইনের আওতায় এনে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষী প্রচারণা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ কাজের সাথে সম্পৃক্ত অংশীজনদের নারী ও কন্যার প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিকভাবে এর প্রয়োগ ও দায়বদ্ধ থাকতে হবে। সহিংসতার শিকার নারী ও কন্যার জন্য আশ্রয়কেন্দ্র, ক্ষতিপূরণ তহবিল ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম জেলা পর্যায়ে ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করতে হবে। নারী ও কন্যার প্রতি নির্যাতন প্রতিরোধে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে। মাদকের ব্যবহার বন্ধ করতে হবে। নারীর মজুরিহীন গৃহশ্রমকে স্বীকৃতি দিতে হবে এবং তার যথাযথ মূল্যায়ন করতে হবে। গণমাধ্যমে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য, ছবি প্রকাশ ও প্রচারণা বন্ধ করতে হবে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। সকল পর্যায়ে নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। সংগ্রামী অভিনন্দন সহ ডাক্তার ফৌজিয়া মুসলিম, সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ, মালেকা বানু, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।